কুরবানির হাটে পছন্দের গরুটা তো কিনলেন, অথবা নিজের পালিত গরু ভালো দামে বিক্রি করলেন, কিন্তু পকেটে যে করকরের নতুন নোটগুলো ঢুকলো, তা কি আসল? ঈদ এলে এক শ্রেণীর অসাধু চক্র এই হাটের ভিড় আর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বাজারে ছড়িয়ে দিচ্ছে কোটি কোটি টাকার জাল নোট। কিন্তু আপনি কি জানেন এই জাল নোট ছাপানো বা ছড়ানোর অপরাধ কতটা ভয়াবহ? অনেকেই হয়তো ভাবেন দু একটা জাল নোট চালিয়ে দিলে কি বা এমন হবে, একটু জরিমানা দিয়েই পার পেয়ে যাব। কিন্তু আপনার এই ধারণা একদমই ভুল। বাংলাদেশের আইন অনুযায়ী জাল টাকা তৈরি বা বহন করা সাধারণ কোনো অপরাধ নয়। দণ্ডবিধি 1860-এর ধারা 489-এর ক, খ এবং গ অনুযায়ী জাল মুদ্রা বা ব্যাংক নোট তৈরি করা, জাল জেনেও তা আসল হিসেবে ব্যবহার করা, কিংবা জাল টাকা তৈরির সরঞ্জাম কাছে রাখা সবই গুরুতর অপরাধ। এর শাস্তি হিসেবে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত জেল এবং সাথে জরিমানাও হতে পারে। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 পরিস্থিতি আরো ভয়াবহ হয় এই আইনের অধীনে। এই আইনের ধারা 25-এর ক উপধারা অনুযায়ী কেউ যদি অর্থনীতি ধ্বংসের উদ্দেশ্যে জাল টাকা তৈরি বা পাচার করে, তবে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। ভাবতে পারছেন, সামান্য কিছু অবৈধ লাভের আশায় সোজা ফাঁসির দড়ি কিংবা সারা জীবনের জন্য আপনার জেল হয়ে যেতে পারে। চলুন জেনে নেই এ থেকে বাঁচতে আমাদের করণীয় কি। প্রথমত, সন্দেহ হলে হাটে বসানো বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের জাল টাকা শনাক্তকরণ বুথে গিয়ে টাকা চেক করে নিন। দ্বিতীয়ত, যদি কেউ আপনার কাছে জাল টাকা দেওয়ার চেষ্টা করে, তাহলে সাথে সাথে হাটের ইজারাদার বা পুলিশ কন্ট্রোল রুমে খবর দিন। আইন হাতে তুলে নেবেন না এবং পুলিশকে তাদের কাজ করতে দিন। মনে রাখবেন, দেশের অর্থনীতিকে বাঁচানো এবং এই প্রতারক চক্রকে রুখে দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই নিজে সচেতন হন, সবাইকে সতর্ক করুন। নিরাপদ লেনদেনে আপনার ঈদ হয়ে উঠুক আনন্দময় ও ভেজাল মুক্ত। কমন ল একাডেমির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।